আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কালকের ভিডিওতে বলেছিলাম আমার একটা কবুতর, বিশেষ করে মাদিটা, যেটা ডিমগুলো বড় হয় এবং বাচ্চা ফোটানোর পর বাচ্চাগুলো মারা যায় কোনো এক কারণে। তো অনেকেই সাজেস্ট করেছিলেন মনে হয় কোনো শারীরিক সমস্যা আছে, ভিটামিন বা ক্যালসিয়ামের এরকম সমস্যা হতে পারে, যার জন্য বাচ্চা ফোটার পর বাচ্চা মারা যায়, বা বংশগত জিনগত কোনো সমস্যা আছে যে জোড়াটা পরিবর্তন করে দিতে, যার কারণে আমি মাদিটার সাথে যে নর ছিল নরটাকে আলাদা করে রেখে দিয়েছিলাম কয়েকদিন। তারপরে আমার কালকের একটা কবুতর আছে যেটার বাচ্চা ছিল নরের সাথে, সেই নরের মাদিটার সাথে আমি আগের একটা কবুতর নরটাকে জোড়া দিয়ে দিয়েছিলাম। তো ওরা একটা জোড়া হয়ে গেছে, ওদের কোনো সমস্যা হবে না আশা করি, কয়েকদিনের মধ্যে জোড়া নিয়ে নেবে এবং নতুন করে ডিম পারবে, যার কারণে ওদেরকে একটু বেশি পরিমাণ আমাকে যত্ন নিতে হবে। আর এদিকে আমি কবুতরের জন্য 70 টাকা দামের এই খাবারটা কিনেছি। দেখুন খাবারটা কিন্তু তেমন একটা ভালো না। যেই দোকানে আমি সবসময় কিনতাম সেই দোকানটা কালকে দেখলাম ইফতারির পর বন্ধ, যার কারণে আমি অন্য দোকান থেকে খাবারটা কিনেছি। আর এদের খাবারের তেমনটা ভালো হয় না। আগেই বলেছিলাম যে এরা পুরানো খাবার বিক্রি করে, যে এটা কবুতর পছন্দ করে না। তো আমি 70 টাকা দামের এই ভিটামিন জাতীয় এই খাবারটা কিনেছি। এখানে অনেক ধরনের দানা শস্য আছে। তো এই খাবারগুলো দিলে কবুতরের একটু পুষ্টিগুণ ভালো হয়। আগে আমি এই খাবারটাই কিনতাম, কিন্তু এখন 50 টাকা দামের খাবারগুলো কবুতরকে দেই মনে হচ্ছে, যার কারণে কবুতর তেমন একটা ডিম পাড়ার পর ডিমের কোনো সমস্যা হয় বা বাচ্চা সহজে মারা যায় বা বড় হয় না সহজে। আর আগে 70 টাকা দামের খাবারটা কিনতাম, যেটার খাবারের অনেক ফ্রেশ ছিল এবং ভালো মানের খাবার ছিল, কবুতর কখনো ডিম বাচ্চা নষ্ট করতো না। তো যাই হোক, আর এদিকে দেখুন এই আমি ডিমের খোসা নিয়েছি, যেহেতু এই মাদিটাকে আমি আলাদা করে রেখে দিব 1 মাসের জন্য, না হলেও 15 দিনের জন্য রাখবো। তো কালকে আবার মার্কেটে গিয়েছিলাম, সেখানে গিয়ে কবুতরের জন্য ভিটামিন ই সেল এই ওষুধগুলো কিনতে চেয়েছিলাম, কিন্তু সেখানে বিক্রি করে না। আসলে আমাদের এদিকে না সহজে পাওয়া যায় না, যদি পাওয়া যেত তাহলে অনেক আগেই আমি কিনতাম। আর আমার আরেকটা মুরগি ছিল, সেই মুরগিটার জন্য ওষুধ আমি খুঁজেছিলাম কিন্তু পাইনি, যার কারণে মুরগিটা তো মারা গেল। তো যাই হোক, এই কবুতরগুলো খুব দ্রুত ডিম পারবে। এই যে এই মাদিটা, যে মাদিটা আর উপরে একটা নরের সাথে, বাচ্চা নরের সাথে জোড়া ছিল, তো মাদিটা এটার সাথে আমি জোড়া দিয়ে দিয়েছি। তো একবারও মাদিটার মতো কোনো বাচ্চা পেলাম না, কারণ মাদিটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর। এই যে এটার ঠোঁটের উপর দিয়ে একটা চাঁদের মতো সাদা জায়গা আছে, তো এরকম বাচ্চা পাইনি। তো যাই হোক, এটাকে আমি খাবার দিয়ে দিলাম বেশি পরিমাণে, বিশেষ করে ডিমের খোসাটা। এটা কয়েকদিনের মধ্যে ডিম পারবে। আর মাদিটা নরটার সাথে তো জোড়া নিয়ে নিল। আর এদিকে দেখুন আরেকটা বাচ্চা আছে এদের, এরা কিন্তু খুব দ্রুত ম্যাটিং করেছে কয়েকদিন আগেই, কিন্তু এখন আবার ম্যাটিংটা করছে না। মনে হচ্ছে বাচ্চাটা একটু বড় করলে তারপর এরা ম্যাটিং করা শুরু করবে, বা বাচ্চাটাকে জবে করে খেয়ে ফেললে এরা আবার নতুন করে ডিম পাড়ার জন্য প্রস্তুতি নেবে।